শুরু করে না জানতে চাইছে যে এইটার খুশি না খুশি সবচেয়ে বেশি খুশি একটু লম্বা করেন আমরা একটু পুরুষ হয়ে যাই একটু ডাইনে ঢুকবো কেমন ভাই আমি যেই জিনিসটা জানতে চাইছি যে জনসাধারণের মতামত সম্বন্ধে আমি এই কথাটা জানার জন্য এখানে এই অনুষ্ঠানটা গ্যাদারিংটা করছি। অতএব এখানে যে সমস্ত প্রশাসনের ভাইরা আছেন, সাংবাদিক ভাইরা আছেন, স্থানীয় মুরব্বীরা আছেন, রাজনৈতিক নেতারা আছেন, বাজার কমিটির দোকানদার সব সহ সমস্ত জনতার উদ্দেশ্যে বলতেছি, আসসালামু আলাইকুম। আপনাদের কল্যাণের জন্য এই পার্থসাব ব্যাংকাট আসার পরে মঞ্চে তাকে দাবি দেওয়া করা হয়েছে বাজার এবং চটকি মেলার খাওয়ার সম্বন্ধে। সেই সুবাদে তার এমপি হওয়ার পরক্ষণেই সে বাজার এবং খাওয়াকে ফ্রি করার মানুষের মানে সিদ্ধান্ত নিয়ে উপজেলার সাথে যোগাযোগ করিয়া সমস্ত সরকারি ট্যাক্স সে পরিশোধ করে দিবে এবং বাজার স্থানীয় বিভিন্ন দলের নেতৃবৃন্দদের পরামর্শ মোতাবেক যেইভাবে সিদ্ধান্ত করে সেইভাবে বাজার চলবো। অতএব আপনারা যারা দোকানদার আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, এই বাজার ফ্রি করে দেওয়াতে আপনারা কি খুশি আছেন? তাইলে একটা স্লোগান দিয়ে পার্থসাকে ধন্যবাদ জানান। তোমার দেশ আমার দেশ, তোমার দেশ আমার দেশ, বাসীর পক্ষ থেকে দোকানদারের পক্ষ থেকে পার্থ ভাইকে শুভেচ্ছা, বাজার কমিটির পক্ষ থেকে দোকানদারের পক্ষ থেকে বাজার কমিটির পক্ষ থেকে তোমার দেশ আমার দেশ, তোমার দেশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ, তোমার দেশ আমার দেশ। আগামী বৈশাখ মাসের পয়লা থেকে সম্পূর্ণ খাজনা মুক্ত থাকবে। অতএব এই বৈশাখ মাসের আগ পর্যন্ত কেউ খাজনা নাই এই কথা বলবেন না, কিন্তু কেননা পিছনে যারা বিট দিয়েছেন তাদের সময় আছে এই চৈত্র মাসের পুরা চৈত্র মাস। অতএব আগামী বৈশাখ মাসের প্রথম থেকে শুরু করে পুরা বছর, এমনকি তার এমপি জীবনের যে 5 বছর মেয়াদ, এই পূর্ণ 5 বছর মেয়াদের জন্য ইয়া ফ্রি রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তাই দোকানদারদেরকে প্রত্যেক মার্কেটের মানে 2টা মার্কেট হবে, একটা হইলো ওই বাজারের মার্কেট, সেখানে একটা কমিটি হবে, আর এখানে চত্বরে একটা মার্কেট হবে, সেই মার্কেটে একটা কমিটি হবে। এই কমিটির সিদ্ধান্ত মোতাবেক যে যেখানে দোকান বসাইছে
আছেন, সরকারি জায়গায় যারা আছেন, সরকার যখন অপসারণের জন্য চিন্তা করবেন, সাথে সাথে জায়গা অপসারণ করে দিতে হবে। আর অন্য কেউ যদি কোনো নতুন দোকান বসাইতে চান এই সুযোগের উপরে, সেটা কিন্তু সম্ভব হবে না বাজার কমিটি এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সিদ্ধান্তের বাইরে। অতএব প্রত্যেকের কাছে আমার অনুরোধ, এই বাজারে কেনা বেচাকে কেন্দ্র করিয়া অনেক সময় গ্রাহকের সাথে অনেক আচার দুর্ব্যবহার করা হয়, দোকানদারে দুর্ব্যবহার করা হয়, বাড়ি ঘরে বিলে খালের জমিন জায়গা জমি নিয়ে ব্যাংকের চত্বরে আসিয়া বিভিন্ন সময় মারামারি সৃষ্টি করা হয়। দোয়াই আল্লাহকে হাজির নাজির করে আপনাদের কাছে আমি অনুরোধ জানাইবো, দেশের স্বার্থে, দেশের জনতার স্বার্থে, মানুষের স্বার্থে, ইমানের স্বার্থে কেউ ওই বাজারে কোনোদিন গন্ডগোল করিবেন না। বাজারের দোকানদাররা লক্ষ লক্ষ টাকার মাল নিয়ে বসে আছেন, আপনাদের গন্ডগোলের জন্য অনেকের দোকানে ক্ষতিগ্রস্ত হইবে, মালামাল নষ্ট হইবে, এইটা কামনা করি না। করতে যাই কারো ক্ষতি হোক এই না আমরা চাই না। তাই সবাইকে আসার জন্য ধন্যবাদ জানাইছি এবং সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। হুজুরের তো কথা